রাজকুমার, মহানগর 2, ডুব, টান, খাঁচার ভেতর অচিন পাখি এরকম অসংখ্য সিনেমা দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এ ধরনের কাজের পেছনের কারিগর যারা, তাদেরকে আমরা কয়জনই বা চিনি। দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আপনাদের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা, এবং আমার সঙ্গে আজকে আছেন এ সময়ের একজন সেরা সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম। কেমন আছেন ভাইয়া? জি ভালো, ধন্যবাদ। আচ্ছা, আপনার সিনেমা রাজকুমার কিছুদিন আগেই রিলিজ হলো, এবারের ঈদে। তো সিনেমাটার কাজ আপনি দেশের বাইরে করেছেন, সিনেমাটার শুটিং অনেকখানি হয়েছে দেশের বাইরে। সো এটার এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। রাজকুমার সেই অর্থে বলতে গেলে আমার প্রথম কমার্শিয়াল ছবি। আমি প্রথম বাংলাদেশে কোনো একটা মেগা স্টার কে নিয়ে শুটিং করেছি। এর আগে দুটো ছবি আমি শ্যুট করেছি। এটার মধ্যে একজন ছিলেন ইরফান খান, যে ইন্ডিয়ান একজন মেগা স্টার, আরেকজন ছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। সেই ছবিটার নাম ছিল নোলা ইসমান। সেই ছবিটা এখনও মুক্তি পায়নি। তো সাকিব খানকে নিয়ে আমি শ্যুট করতে গিয়ে আমি খুবই অবাক হয়েছি যে আমি ফার্স্ট দেখতে পারলাম যে বাংলাদেশের কোনো একজন অ্যাক্টরের জনপ্রিয়তা। তো আমরা যেখানেই শ্যুট করতে গিয়েছি ওখানে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ চলে আসছে। ইভেন আমরা কিছু সময় বাসার ভিতরে শ্যুট করেছি, সেখানে দেখা গেছে যে মানুষজন সকাল 7টা থেকে শুরু করে এই রাত 11টা পর্যন্ত বসে থাকতো। যেহেতু পুরোটা আমাদের সিকিউর, কিন্তু শুটিং কিন্তু দেখা যেত না, কিন্তু তারা বসে থাকতো যে কখন সাকিব খান বের হবে। মানে এক নজর সাকিব খানকে দেখার জন্য হাজার হাজার ভক্ত অপেক্ষা করতেন সেটের বাইরে। জি, সেমনটাই। সো এই জিনিসটা আমি নিজেকেই খুবই লাকি মনে হয়েছে যে এরকম একটা সুপারস্টার সাথে আমি কাজ করতে পেরেছি। আচ্ছা, যেহেতু আপনি বলিউডেও কাজ করেছেন, সো কি মনে হয় ভাই যে ঢালিউড কি বলিউড কিংবা হলিউডের সাথে টেক্কা দেওয়ার মতো অবস্থানে আছে, বা আমরা কি আসলে পিছিয়ে আছি? আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমরা পিছিয়ে, তাদের সাথে তুলনা করলে অবশ্যই পিছিয়ে আছি, কিন্তু আমার কাছে আবার এটাও মনে হয় যে আমাদের ফার্স্টে নিজেদেরকে বিশ্বাস করতে হবে। তো আমরা যদি আজকে বিশ্বাস করি যে আমরা পারবো, সেটা একদিন অবশ্যই পারবো। মানে আমি যদি উদাহরণ দিই যে আমাদের ক্রিকেটের অবস্থা, তো আমাদের ক্রিকেটে একসময় আমরা বিশ্বাস করেছি এবং আমরা এদের উপর আস্থা রেখেছি বলেই কিন্তু আজকে ক্রিকেট এত দূর চলে গিয়েছে। তো আমাদের ফিল্মটাও আমার কাছে মনে হয় ওরকম, যে আমরা ক্যাপাবল, আমাদের সেই ক্ষমতা আছে যে আমরা তাদের মতো করে ছবি বানাবো। সো নিজেদেরকে বিশ্বাস করতে হবে এবং নিজেদের ছবিগুলি হলে গিয়ে বেশি করে দেখতে হবে, নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, যেটা আমরা অনেক কম করি। তো নিজেদেরকে নিয়ে গর্ব করতে হবে, তাহলে আমার মনে হয় যে অবশ্যই একদিন আমাদের ছবি অবশ্যই যাবে বিশ্ব দরবারে। আচ্ছা, এবার আপনার নিজের সম্পর্কে একটু জানতে চাই। আপনি বুয়েট থেকে পড়াশোনা করেছেন, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আপনি। সো বুয়েটের একজন আর্কিটেক্ট আসলে সিনেমাটোগ্রাফিতে আসবে, এটা আসলে আমাদের এই স্টেরিওটাইপ সোসাইটিতে আসলে এটা খুবই আনকমন একটা ব্যাপার। কিন্তু ডেফিনেটলি আপনি যখন এসছেন, তো আপনার ফ্যামিলি চাচ্ছিল আপনি পড়াশোনা করেন বা চাকরিতে যান, কিন্তু আপনার প্যাশন ছিল এই সিনেমাটোগ্রাফি কিংবা ফটোগ্রাফি। প্রতিটা মানুষই সেটাই করা উচিত যেটা সে ভালোবাসে। তো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা পড়াশোনা করছি কোনো একটা সাবজেক্টে যেটা আমরা হয়তো ভালোবাসি না, অথবা আমরা ছোটোবেলায় হয়তো আমরা এটা হতে চাইনি। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা হয়তো ওইটা চান্স পেয়ে গেছি, সেই কারণে আমরা হয়তো ওই সাবজেক্টে পড়াশোনা করেছি, তারপর হয়তো আমরা ওটাই হয়ে যায় আর কি, কোনো কারণে। কারণ আমি যেটার উপর পড়বো সেটাই তো আসলে আমি হব। কিন্তু আমি সবসময় ছোটোবেলা থেকে একটা জিনিস বিশ্বাস করতাম যে আমার যেটা ভালো লাগবে, যেটা আমার মন বলবে যেটা করতে, এবং যেটার প্রতি আমি প্যাশনেট, যেটার প্রতি আমি 12 ঘন্টা দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট ফিল করব না, আমি এই কাজটাকে আমি আনন্দ নিয়ে করব। আমি কখনো মনে করব না এটা আমার জন্য একটা প্রেশার, আজকে এত কষ্ট কেন, এত কিছু লাগছে। এই জিনিসগুলো আমার কাছে সবসময় মনে হয় যে ইম্পর্ট্যান্ট, এবং আমি সেটাই করেছি যেটা আমার মন চেয়েছে। আপনি যখন প্রফেশনালি ভিডিওগ্রাফিতে আসেন, সেই 2011-এর কথা বলছি, সো তখন তো আসলে যেমনটা বলছিলাম, আমাদের সোসাইটি তো স্টেরিওটাইপ সোসাইটি। এখানে তো আসলে এই পেশাটাকে খুব একটা সম্মানের চোখে দেখা হতো না। স্পেশালি আপনি ইঞ্জিনিয়ার হয়ে এই সেক্টরে আসবেন, সেক্ষেত্রে তো আপনার হয়তো আরও বেশি কটূক্তি শুনতে হয়েছে। সো এই বিষয়টা আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন?
হ্যাঁ, সেটা একসময় ছিল। সেটা অবশ্যই স্বীকার করতে হবে। এরকম অনেক হয়েছে যে আমাকে এরকম বলা হচ্ছে যে মানে ক্যামেরাম্যান অথবা মানে যদিও এটা খুব লেমেন ওয়ার্ড, যে বুয়েট থেকে পড়াশোনা করে ক্যামেরাম্যান কেন হয়েছি। তো আমার কাছে জিনিসটা আমি সোসাইটি এই জিনিসগুলো খুব একটা বিলিভ করি না। আমি যেটা সবসময় বিশ্বাস করি যে যে কোনো পদ, যেমন আগে যদি আমি বলি যে যারা রান্না করতো তাদেরকে বাবুর্চি বলতো, হ্যাঁ, তো তারা তো তাদের পজিশনটাকে আপরিচ করেছে, তো এবং তারা বেশ গর্বের সাথে আজকে শেফ একটা প্রফেশন, যেটা এখন কেউ বাবুর্চি বলে না, এখন এখন বাবুর্চি শেফ বলে বলে। না, শেফ বলে। হ্যাঁ, সো আসলে আমার মনে হয় যে এই আমাদের অবশ্যই অনেক সেক্টর আছে যে আমাদের এমন না যে আমরা বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। সব প্রফেশনের একটা মর্যাদা আছে এবং আমার মনে হয় যে ওই প্রফেশনটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াটাই আসলে আমাদের কাজ। আমি যাই না, আমরা হয়তো স্টার্ট করলাম, এখন হয়তো আমাদেরকে এভাবে বলা হচ্ছে, কিন্তু আজ থেকে 10 বছর 20 বছর পরে হতে পারে যে বাংলাদেশেই এই প্রফেশনটা আরও বেশি মর্যাদাপূর্ণ কোনো জায়গায় চলে যাবে। না, এখন কিন্তু আসলে মানুষ ধারণা থেকে বের হয়ে আসছে। এখন স্মার্ট সিটিজেন কিন্তু বুঝতে পারে আসলে কোনটা সিনেমাটোগ্রাফি, আসলে কোনটা ক্যামেরা পার্সন, মানে এটা বুঝে মানুষ। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আজ থেকে প্রায় 13-14 বছর আগে যখন আপনি ক্যারিয়ার স্টার্ট করেছিলেন, প্রফেশনালি ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফিকে প্রফেশন হিসেবে নিয়েছিলেন, তখন তো আসলে মানুষ এটাকে ওভাবে অ্যাপ্রিসিয়েট করতো না, স্পেশালি একটা বুয়েট পড়ুয়া স্টুডেন্টের ক্ষেত্রে তো নাই। মানে এখন আমরা প্রতিনিয়ত এটার জন্য ফাইট করি, আমাদের নিজেদেরকে প্রুভ করতে হয় যে উই ক্যান ডু বেটার। আমরা হলিউডের যে ছবিগুলি দেখি, বলিউডের যে ছবিগুলি দেখি, এর মতো ছবি অথবা এর থেকে ভালো ছবিও আমাদের এখানে করা সম্ভব অথবা তোলা সম্ভব, এর থেকে ভালো পিকচারেশন আমাদের এখানে করা সম্ভব। তো সেই জিনিসগুলো তো আমরা আসলে প্রতিটা সময় নিজের চ্যালেঞ্জ ফিল করি এবং এটা আমার মনে হয় যে আমরা কিছুটা হয়তো সফল হতে পেরেছি বলেই আসলে এই প্রফেশনটা এখন একটা জায়গায় গিয়েছে। হলিউড বলিউডের ওই স্ট্যান্ডার্ডে আমরাও সিনেমা বানাতে পারি বা আমাদের ওই ক্যালিভার আছে, সেই পটেনশিয়াল আমাদের আছে, ট্যালেন্টও আছে। তো আসলে এখন পর্যন্ত আপনি তো জানেন আমাদের দেশে এই পর্যন্ত কি পরিমাণ কাজ হয়েছে, কি ধরনের কাজ হয়েছে, কোন মানের কাজ হয়েছে। যদি ওই বলিউড হলিউডের ওই স্ট্যান্ডার্ডের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমাদের দেশের কোন কাজটা এই মুহূর্তে আপনার মাথায় আসছে? বলতে হয় যে আমাদের অনেক ভালো ভালো ছবি আছে যেগুলি আন্তর্জাতিক বাজারে বেশ ভালো প্রশংসিত হয়েছে। সেরকম অনেকগুলি কাজের নাম বলা যাবে আমি এই মুহূর্তে, কিন্তু আমি মেনশন করতে যাচ্ছি না কোনো কাজ। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি ইন জেনারেল, সেটা হচ্ছে যে এই বলিউড হলিউড তো ওদের একটা ইন্ডাস্ট্রি, ওরা অনেক বছর কাজ করে ওই জায়গায় গিয়েছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে কতদিন হয়েছে? আমাদের দেশ 50 বছর প্লাস হয়েছে, রাইট? সো আমাদেরকে আসলে কাজ করতে হবে এবং আমাদের ফিল্মে সত্যি কথা বলতে যে একটা সময় খুবই একটা খারাপ সময় গিয়েছে, অশ্লীল ছবিতে ভরপুর ছিল এবং লোকজনের এক ধরনের ছবির প্রতি এক ধরনের বিতৃষ্ণা চলে আসছে, লোকজন হলে যাচ্ছিল না। কিন্তু সেই সময়টা পার হওয়ার জন্য তো একটা টাইম দিতে হবে এবং এইটা আসলে আমরা এখন প্রতিনিয়ত যদি কাজ করতে পারি তাহলে আমরা নিজেদেরকে প্রুফ করতে পারবো। আসলে হয়তো আমরা এখন ওই পর্যায়ে যাইনি, কিন্তু আমরা যদি কাজ করে যাই অবশ্যই সম্ভব। ধরুন এমন একটি জায়গায় আপনাকে সাডেনলি যদি বলা হয় যে এখানে কোনো একটা লাভ সিনের সেট করতে হবে, আপনি আসলে কিভাবে সেটা ক্রিয়েট করবেন? মানে আমি জানি আপনি এরকম অনেক কাজ করেছেন, কিন্তু এই মুহূর্তে এই জায়গাটা দেখে এখানে যদি বলা হয় এরকম একটা সেটিংয়ের, মানে এই মুহূর্তে আসলে বলা ডিফিকাল্ট। আমি যেটা মনে করি যে আমি আসলে জায়গা থেকে গল্পটা ইম্পর্টেন্ট, যে গল্পটা কি, এটা কি ধরনের আসলে লাভ স্টোরি, ওদের মধ্যে ইন্টিমেসি কীরকম, সেটার উপর ডিপেন্ড করবে ব্লকিংটা। ধরুন আপনাকে রাতের কোনো কিছু করতে হবে, রাতের সিন আপনার, কিন্তু যে স্পটে করতে হবে স্পটটা হচ্ছে শুধুমাত্র দিনের বেলা অ্যাভেলেবল। তো তখন আপনি এটাকে কিভাবে সামাল দেন? তো এই জিনিসটা খুব সহজ, যদি জায়গাটা হয় ইনডোর। তো আমি হয়তো সব জায়গা, যেসব জায়গা থেকে ডে লাইট আসে সব কিছু কালো কাপড় দিয়ে ঢেকে ফেলবো, যেসব জায়গায় জানালা লাগানো যায় সেসব জায়গায় ডার্ক করে ফেলবো এবং পুরো জিনিসটা ডার্ক করে তারপর আমি লাইট করে জিনিসটা করতে পারবো। তো যেটা আসলে আমরা সবসময় করে থাকি, যে আমরা অনেক সময় দেখা যায় যে আর্টিস্টের অ্যাভেলেবিলিটি অথবা স্কেজুয়ালের জন্য রাতের সিন দিনে করতে হয়, তো তখন আমরা পুরোটা ব্ল্যাক আউট করে শ্যুট করি। কিন্তু দিন হলে
ডেফিনেটলি প্রবলেম, তারপরেও দের ইজ এ সলিউশন। আই উইল ট্রিট ইট লাইক এ মুনলাইট। এটা কিছু ফিল্ট্রেশন আছে ক্যামেরাতে, এটা হলে হয়তো এটা মুনলাইটের মতো এফেক্ট দিবে। যে এই যে আপনি ক্যামেরার ফিল্ট্রেশনের কথা বলছেন, তো আপনার কি আসলে পার্টিকুলার কোনো মানে জনরা আছে যে আপনি আসলে এই জনরার জন্য এই ধরনের ক্যামেরা, এই ধরনের ফিল্ট্রেশন বা এই লাইটিং ইউজ করেন, এরকম কি কিছু স্পেসিফিক আপনার সেট করা আছে? হ্যাঁ, এইটা সেট করা হয়, এটা আসলে গল্প অনুযায়ী সেট করা হয়। মহানগরের ট্রিটমেন্টই ছিল এরকম যে পুরো অন্ধকারের মধ্যে আমি হয়তো ক্যারেক্টারগুলোকে কীভাবে বের করে নিয়ে আসতে পারি, এবং সেখানে হয়তো খুব মানে অতিরঞ্জিত কিছু থাকবে না, খুবই ন্যাচারালিস্টিক কোনো একটা ওয়েতে জিনিসটা ট্রিট করা হবে। সো আমরা ওইভাবেই আসলে জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছি, যে দেখে যাতে মনে হয় অ্যাভেলেবেল লাইটই আছে, এক্সট্রা কোনো লাইট এখানে করা নেই, এবং স্পেসটা যে একটা ইন্টারোগেশনের জন্য ওকে যেখানে নিয়ে যাওয়া হয় ওখানে হয়তো উপর থেকে একটু হালকা ডে লাইট আসে, কিন্তু আর কিছু না, হয়তো আন্ডারগ্রাউন্ড কোনো একটা জায়গায়। সো এটা আসলে প্রতিটা লাইটিংই ডিপেন্ড করে যে ওই সিনটা কীরকম, ওই সিনারিওটা কীরকম, গল্পটা কীরকম। সো এটা আসলে গল্পটা আমি শ্যুট করার আগে এটা ডিরেক্টরের সাথে কথা বলে এটা সেট করা হয় আসলে। আপনার তো একটা আর্টিস্টিক ভিশন আছে, সো যখন কোনো কাজ করতে যান এবং আপনার ওই ভিশনের সাথে যখন কেউ ডিসঅ্যাগ্রি করে, হতে পারে সেটা ডিরেক্টর, প্রোডিউসার কিংবা আর্টিস্ট, সো তখন আসলে আপনি কি করেন? সিনেমাটোগ্রাফারের নিজস্ব কোনো ভিশন থাকা উচিত না, কারণ সিনেমাটোগ্রাফারকে হায়ার করা হয় গল্পটা সার্ভ করার জন্য, গল্পটা দৃশ্যায়ন করার জন্য, এবং পরিচালক নিশ্চয়ই এটা কোনো একটা নিশ্চয়ই গল্পটা আমার থেকে অন্তত ভালো জানে, এটা বিশেষ করি, কারণ আমাদের থেকে পরিচালক গল্পটা অনেক দিন বেশি লালন করে, এবং তার ভিশনটা আসলে আমি সঠিকভাবে দৃশ্যায়ন করাটাই আমার কাজ। সো আমি যদি আমার নিজস্ব স্টাইল অথবা আমার কোনো কাজের ধরন সেটা যদি আমি ইম্পোজ করার চেষ্টা করি, সেটা গল্পে ফিট নাও করতে পারে, সেটা হয়তো এই গল্পের জন্য সুইটেবল নাও হতে পারে। যখন লাস্ট মিনিটে সেট চেঞ্জ করতে হয় তখন আসলে আই মিন হাউ ডু ইউ হ্যান্ডেল? আমাদের ফিল্মে এগুলি সব আগের থেকে প্রি প্রোডাকশন করা থাকে, সো আমরা জানি যে এরকম করে জিনিসটা হয়। হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে আমাদের টাইমের জন্য তাড়াহুড়া করে শ্যুট করতে হয়, সো তখন ডেফিনেটলি তাড়াহুড়া করলে সবাই একটু প্যানিক অবস্থা থাকে, সবাই দৌড়াদৌড়ি করে, হ্যাঁ লাইটটা পড়ে যাচ্ছে, অথবা টাইম নাই, হয়তো ইনডোর শ্যুট করলে টাইম নাই, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি লাইট করতে হবে। সো এই সিচুয়েশনগুলি হয়। তবে আমার কাছে মনে হয় যে যে কোনো কাজই একটু ক্রিয়েটিভলি যদি হ্যান্ডেল করা যায় আসলে খুব ডিফিকাল্ট না, মানে সব কিছুর একটা সলিউশন আছে। তাহলে আপনার দৃষ্টিতে আসলে একজন সিনেমাটোগ্রাফারের কিংবা একজন ডিওপির মানে সর্বপ্রথম গুণ, কোয়ালিটি কোনটা হওয়া উচিত? আমার কাছে মনে হয় যে একজন সিনেমাটোগ্রাফারের সবচেয়ে বড় যে গুণটা থাকা উচিত সেটা হলো গল্পটাকে বোঝা, এবং গল্প বুঝে গল্প অনুযায়ী এটা দৃশ্যায়ন ঠিক করা। মানে তার নিজের প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে এবং এই কনসেপ্টটা ক্লিয়ারলি অডিয়েন্সকে পৌঁছে দিতে হবে। রাইট, এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা কথা বলার একটা অথবা কমিউনিকেশন করার জন্য একটা ল্যাঙ্গুয়েজ। সো এই ল্যাঙ্গুয়েজটা আমার কাছে মনে হয় যত বেশি সহজ হবে তত অডিয়েন্সের জন্য আসলে কানেক্ট করা সোজা হবে। আপনার ভিতরে যখন এই বিষয়টা আসছে তখন আপনি আসলে কাকে দেখে মুগ্ধ হয়েছিলেন? আমি রাশেদ জামানকে অ্যাসিস্ট করেছিলাম। রাশেদ জামানের কাজও আমার খুব ভালো লাগতো, এবং সে একজন খুব ভালো টিচার, আমাকে অনেক কিছু শিখিয়েছে। সে রজার বনিচি একজন ছিল বিবিসির, তো সেও আমাকে অনেক বেশি মোটিভেট করছে। এই সেক্টরে এখন অনেকেই আসলে কাজ করতে আগ্রহী হচ্ছে, তো যারা আসলে নতুন এক্ষেত্রে আসছে বা আগ্রহী তারা আসলে মানে তাদের জন্য কি ধরনের স্কোপ রয়েছে? অনেক ভালো, আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের এখানে এখন অনেক ভালো ভালো ফিল্ম হচ্ছে। ওটিটি মার্কেট বিশাল বড় মার্কেট একটা আছে আমাদের এখানে, বিজ্ঞাপন কমার্শিয়াল মার্কেট আছে, টেলিভিশনে ড্রামা আছে। সো আসলে এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। মানে এখানে সত্যি কথা বলতে যে আমাদের অনেক ট্যালেন্টেড ইয়াং ছেলেপেলে আরও দরকার ইন্ডাস্ট্রিতে, যারা মার্কেটে এসে আরও কাজ করতে পারে এবং আমাদের এই প্রফেশনটাকে, সিনেমাটোগ্রাফির প্রফেশনটাকে তারা আরও এনরিচ করতে পারে। আপনার কি কোনো আক্ষেপ আছে যে আপনি আর্কিটেক্ট হয়েও আপনি ওই লাইনে না গিয়ে যে এই লাইনে এসেছেন? অবশ্যই আক্ষেপ কাজ করে, এটা বললে ভুল হবে, অবশ্যই করে। তবে যেটা আমার কাছে মনে হয় যে আমি যেটা করছি
সেটা আমি এনজয় করছি। আমি যদি এনজয় না করতাম তাহলে আমি হয়তো অনেক বেশি আক্ষেপ হতো। আপনার আপকামিং প্রজেক্টস কি আছে যদি একটু শেয়ার করতেন? আমার কিছু ফিল্মের কথা চলছে, ওগুলি নিয়ে কাজ হচ্ছে এখন আপাতত। আর আমি যেহেতু বিজ্ঞাপন শ্যুট করি, বিজ্ঞাপন হচ্ছে রেগুলার মার্কেটে, কিন্তু আমি ফিল্ম খুব একটা বেশি আসলে শুরু তো করতে চাই না। কারণ আমার কাছে যেটা মনে হয় যে প্রতিটা শিল্পেরই কাজ একটু বেছে বেছে করা উচিত। তো আমি যে কোনো বিজ্ঞাপন আমি যে কেউ বললে আমি শ্যুট করি, কিন্তু ফিল্ম আসলে আমি একটু বুঝি আসলে ফিল্মটা আমার কতটুক ইয়া দিবে, অথবা আমি এটাতে পারফেক্ট পজিশন কিনা, অথবা আমি গল্পটা সার্ভ করতে পারবো কিনা, সেই সব কিছু আসলে চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ সময় টিভিকে।